আসসালামু আলাইকুম। আমি অপূর্ব রহমান। আশা করি সবাই আপনারা ভালো আছেন। হঠাৎ করে কেন আমি ফাইটার মুরগি নিয়ে আসলাম আজকে এমন নতুন ভিডিও, আর ফাইটার মুরগি আনার পর হঠাৎ করে কী এমন হয়ে গেল যে আমার ফাইটার মুরগিগুলো অসুস্থ হয়ে গেল, আজকে আপনাদেরকে এটার বিস্তারিত জানাবো। প্রায় 2 মাস হয়ে গেল আপনাদের মাঝে ভিডিও দিন, আর বিভিন্ন কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছেন, বিভিন্ন ব্যস্ততার কারণে। আর আমি হঠাৎ করে কেন ফাইটার মুরগি নিয়ে আসলাম, আপনারা সবাই দেখেছেন বিভিন্ন ভিডিওতে। আমার একটা বড়সড় একটা উঠান আছে, উঠানে ছেড়ে রাখার জন্য। আর এই ফাইটার মুরগি হচ্ছে শখে পালন করার জন্য, এটা কোনো বিজনেস বা এমন কিছু না, এটা হচ্ছে শখে পালন করার জন্য শখ। আমি উঠানে ছেড়ে রাখবো। আর হঠাৎ করে মুরগির হচ্ছে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার কারণ হচ্ছে, যখন আমি মুরগিটা আনি, মুরগি আনার সময় বৃষ্টি পড়তেছিল প্রচুর, আর বৃষ্টিটা মুরগির শরীরে পড়ে। শরীরে পড়ার কারণে, আবহাওয়ার কারণে, হঠাৎ করে বৃষ্টি আর শরীরে লাগার কারণে তাদের ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডাটা ঠিক করতে পারে আমার 4-5 দিন সময় লেগে যায়। এই চোখটা দেখলে বুঝতে পারবে মুরগির ঠান্ডা মোটামুটি কমে গেছে। আর আজকে লাস্ট ওষুধ দিবে, এরপরে আর ওষুধ দিব না, কারণ ঠান্ডা মোটামুটি কমে গেছে। আর কেমনি ঠান্ডা ওষুধ কমালাম এটা আপনি আজকে ভিডিওতেই দেখাবো। সাধারণত তাদের সব থেকে বেশি এই ঠান্ডা রোগটা হয়ে থাকে, তাদের এই রোগটা হচ্ছে তাদের জন্য কমন। আর ঠান্ডা হওয়ার বেশি দিন তাদের এই রোগটা রাখা ঠিক না, তাদেরকে সবসময় ওষুধ দিয়ে ঠিক করে ফেলা উচিত। কারণ এই ঠান্ডা যদি আপনাদের বেশি দিন হয়ে থাকে, সে ফলে আপনার মুরগি ঠান্ডা থেকে করাজে হয়ে যেতে পারে। আর করাজে হয়ে গেলে মুরগি ঠিক করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আর ঠান্ডা লাগার কারণে মুরগিকে 5 দিন, মানে 5 দিন আমি ডক্সিবেট দিছি একটানা বলতে গেলে আমি সবসময় ডক্সিবেট দিয়ে গেছি। মাঝে মাঝে একবেলা ঠান্ডা নর্মাল পানি দিছি। আর আর প্রত্যেক দিন রাত্রেবেলা আমি এই যে নাপাবড়ি খেয়ে গেছি। নাপাবড়ি 2 ভাগের 1 ভাগ নাপাবড়ি দিয়েছি 5 দিন। মোটামুটি মুরগি এখন সুস্থ হয়ে গেছে, আজকে লাস্ট। আর কোনো ওষুধ আর দিব না। আর সব বয়সের মুরগিকে আপনারা কোনো সময় নাপা অর্ধেক খাওয়াবেন না, কারণ এটা বয়স। আমারটা বয়স হচ্ছে প্রায় 1.5 মাসের বেশি, এর জন্য আমি অর্ধেকটা দিয়েছি। যদি আরও বয়স কম হতো তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দিতাম। বয়সটা বেশি হওয়ার কারণে আমি মানে অর্ধেকটা দিতে পারছি। আর এই নাপাবড়িটা আমার মনে হয় মুরগির জন্য কাজ করে ভালো। আর মনে করি মানুষের ওষুধ মুরগির ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় মুরগির ওষুধ কাজ করে না, কিন্তু মানুষের ওষুধ কাজ করে। আর ভিডিও দেখে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আপনারা যদি এমন ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ফাইটার মুরগির যদি আপডেট জানতে চান রেগুলার, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা এমন ভিডিও চান। আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ঠিক তেমন ভিডিও আনার জন্য অবশ্যই চেষ্টা করবো, আর রেগুলার হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা গুড বাই।